মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নিজের গোত্রের মানুষদের দ্বারা নির্যাতিত, মক্কাবাসীর নিষ্ঠুরতা আর বিরোধিতার মুখে ইসলামের প্রচার যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক তখন একদিন রাতের অন্ধকারে মক্কার অদূরে আকাবা উপত্যকায় জড়ো হয়েছিলেন একদল মানুষ। তারা এসেছিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে। রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে তারা তার হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। তাদের একজন বললেন, ওহে মদিনাবাসী, তোমরা যদি তাকে আশ্রয় দাও তবে গোটা দুনিয়া তোমাদের শত্রু হবে। তাকে রক্ষা করতে গিয়ে তোমাদেরকে অকাতরে জীবন দিতে হবে। তলোয়ার তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ভেবে দেখো তোমরা কি করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মৃত্যুর পরোয়া করি না। আমরা আপনাকে ঠিক সেইভাবে সুরক্ষা দেব যেভাবে আমরা নিজের স্ত্রী আর সন্তানদেরকে সুরক্ষা দেই। হিজরতের বছরখানেক আগে মক্কার অদূরে আকাবা উপত্যকায় অনুষ্ঠিত এই শপথকে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা, যেখানে একদল মানুষ এমন একজন ব্যক্তিকে নিজেদের ভূমিতে আমন্ত্রণ জানাচ্ছে যে ব্যক্তিকে তার নিজের গোত্রের লোকেরা, নিজের জন্মভূমির মানুষেরা প্রত্যাখ্যান করেছে। বায়াত গ্রহণকারী মানুষগুলো জানতেন এই ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে তাদেরকে অনেক বড় মূল্য চোকাতে হবে। তথাপি সেদিন তারা যে শপথ নিয়েছিলেন তার নেপথ্যে ছিল একটি দৃঢ় মূল বিশ্বাস, তিনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় রাসূলুল্লাহর জন্য জীবন দিতে শপথ গ্রহণকারী ওই ক্ষুদ্র দলটির সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৫ জন, ৭৩ জন পুরুষ আর ২ জন মাত্র নারী। উক্ত নারীদ্বয়ের একজন ছিলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা নামেও তিনি পরিচিত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সাথী হয়েছিলেন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছিলেন। তারা জীবনের সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন আল্লাহর নবী ও তার আনিত সত্য দিনকে। আল্লাহর দিনকে বিজয়ী করার এই সংগ্রামে যারা ছিলেন অগ্রবর্তী সৈনিক, প্রতিটি লড়াইয়ে প্রতিটি সংঘাতে জীবন সম্পদ উজাড় করে যারা আল্লাহর নবীকে সঙ্গ দিয়েছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদের একজন ছিলেন উম্মে আম্মারা। নারী হয়েও তিনি ছিলেন অগ্রবর্তী যোদ্ধাদের একজন। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা উপলব্ধি করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের ময়দানে। হিজরি ২য় সনে সংঘটিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রদের সাথে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন একটি পুরনো মশক সঙ্গে নিয়ে।